না সরি আঙ্কেল, আমি বুঝলাম না, মা খালি হাতে কি করবে? কে বলেছে তোমার মা খালি হাতে করবে? তা মা কি অস্ত্র চালাতে জানে নাকি? আর জানলেও অস্ত্র পাবে কোথায়? মানুষ দায় পড়লে কি না জানে। মানে দায় পড়ে জানা আর একজন স্কিলফুল, সরি মানে আমি সেটা মিন করতে চাইনি, মানে আসলে আমি তো সন্তান মায়ের, আমি কিন্তু খুব ভালো করে জানি আমার মা কি পারে এবং কি পারে না। দেখো তুমি ছেলে বলেই যে তুমি তোমার মায়ের সব দিকটা জেনে গেছো এমনটা তো নয়। এমন অনেক জিনিস হতে পারে যেটা আমি জানি কিন্তু তুমি জানো না। মানে তোমার মা বন্দুক চালাতে জানে। কি? হোয়াট? বন্দুক? ও কোনোদিন বন্দুক হাতে ধরে দেখেছে? বৌদি বন্দুক চালাবেন? আমি যখন বলছি তখন নিশ্চয়ই তার কোনো সত্যতা আছে। আমি নিশ্চয়ই এমনি এমনি একটা কথা বলার জন্য বলছি না। এইটুকু বিশ্বাস নিশ্চয়ই আমাকে করা যায়। না না আঙ্কেল, ভেরি সরি, আমরা কিন্তু সেই অর্থে কিছু বলতে চাইনি, আপনি রাগ করবেন না। আমরা জাস্ট বলতে চাইছিলাম। না না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো কিন্তু সঠিক। কিন্তু মা বন্দুক চালাতে শিখলো কখন? সেটা বড় কথা নয় ডিঙ্কা। দেখো তুমি তোমার মাকে নিয়ে ওরিড ছিলে, তাই আমি এটা জানালাম, তোমাকে ইনফোটা দিলাম যে উনি এটা জানেন এবং প্রয়োজনে উনি এটা ব্যবহার করতে পারবেন এবং সেটা ব্যবহার করার মতো অস্ত্র ওনার কাছে আছে। সত্যি বলছেন আঙ্কেল? সত্যি। কিন্তু ওখানে তো নিশ্চয়ই একজন নেই, অনেকে আছে। হ্যাঁ, একজন নেই, অনেকেই আছে। প্রথমে ভেবেছিলাম দুই একজন আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে আরো অনেকের মধ্যে জড়িয়ে রয়েছে। পুরো একটা গোটা গ্রাম এটার সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই আমি ট্র্যাক করতেও পারছিলাম না। আবার বাইরে থেকেও কিছু লোক আছে যারা ওদেরকে সিকিউরিটি দিচ্ছে, যারা ওদেরকে শেল্টার দিচ্ছে, তাই অত সহজ ছিল না এটাকে ট্র্যাক করা। যাক, আমাদের সৌভাগ্য যে আমরা এই ইনফরমেশনগুলো সব পেয়েছি। ওয়েল, কালকে তাহলে আপনারা কখন স্টার্ট করছেন? সরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। রনি, কেন সব জিজ্ঞেস করছিস? এগুলো তো ওনাদের সিক্রেট, ওনারা কেন বলবেন? বলা কি উচিত? অফকোর্স না, কিন্তু আমরা তো আর অন্য কারোর সঙ্গে ডিসকাস করবো না এটা নিয়ে। না না শুনুন, আপনার বাড়িতে যিনি আছেন না, তিনি একজন সাংঘাতিক মানুষ, আর সেই জন্যই আমি আপনাদের কিচ্ছু বলবো না। অফকোর্স আপনি ঠিক বলেছেন, কিন্তু জুন উইল বি দ্য লাস্ট পার্সন যার সঙ্গে আমি পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করি বা ওকে জানাই বা ওর সামনে ডিসকাস করি। আমি এমন কোনো কথা বলবো না বা এমন কিছু করবো না যাতে শ্রীময়ী বা রোহিতের ক্ষতি হতে পারে। আপনি জানলে তবে তো বলবেন। এটাই আমার সিকিউরিটি, এটাই আমার সেফটি এবং এটাই আমার সিক্রেট। না জানাটাই বেটার, তাই না? আমি একটা কথা বলবো আঙ্কেল? আমি জানি তুমি কি বলবে। বলুন কি বলবো। তুমি বলবে আলাদা করে আমার সঙ্গে কথা বলতে চাও যাতে আমি সবকিছু তোমাকে শেয়ার করি, বাট সরি ডিঙ্কা, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কেন স্যার? আমার সাথে তো শেয়ার করতে পারতেন। আমি তো সন্তান মায়ের, আমি সেফলি বাড়িতে বসে আছি আর আমার মা নিরুদ্দেশ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটা তো আগে কখনো হয়নি, আর এই রিয়ালিটিটাকে ফেস করা আমার পক্ষে সম্ভব নয় স্যার, প্লিজ। সেটা হয় না ডিঙ্কা, নিয়ে যাওয়ার হলে আমি তোমাকে নিয়ে যেতাম। মানে আপনাদের গাড়ির পেছনে যদি যাই কোনোভাবে, সেটা যদি হয়। দেখো ডিঙ্কা, তোমার মাকে বাঁচাতে গিয়ে আমি তো তোমার কোনো ক্ষতি করে দিতে পারি না, বা ক্ষতির সম্ভাবনা হয় এমন কিছু করতে পারি না, এটা তোমাকে বুঝতে হবে ডিঙ্কা। সরি সরি স্যার, আর রিকোয়েস্ট করবো না। ইটস ওকে ডিঙ্কা, বাট আপনাদের সকলকে আমি একটা অনুরোধ করি, আপনারা প্লিজ এতটা চিন্তা করবেন না। আমি নিজে যখন দায়িত্ব নিয়েছি তখন কিছু না কিছু একটা করবই। আমি ওদের বেঘরে মরতে অন্তত দেবো না, আমি ওদের ফিরিয়ে আনবই, এইটুকু জেনে রাখুন। আর হ্যাঁ ডিঙ্কা, তুমি তোমার মাকে ফেরত পাবে, শুধু মাই নয়, রোহিত আঙ্কেলকেও তুমি ফেরত পাবে। এতদিন যখন রোহিত আর তোমার মা বেঁচে রয়েছেন, তখন বাকি আর দুটো দিন আমরা যাওয়া পর্যন্ত নিশ্চয়ই ওদেরকে বাঁচিয়ে রাখতে পারব। তাছাড়া আরও একটা কথা জেনে রাখো,
ওই টিমের মধ্যে আমাদেরও লোক আছে যারা আমাদের সোর্স হয়। তারা যে রোহিতকে গার্ড করছে না তারই বা কি মানে? আচ্ছা, আজকে আর আমি আপনাদের সময় দিতে পারছি না, সরি ফর দ্যাট। নো, ইটস অল রাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের এক্স ওয়াইফের জন্য করছেন আপনি যা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল, আমরা তাহলে আসছি। এসো। আসি। মিথ্যে কথা বলেছো আমাদের। তোমরা যে গ্রামের নাম বলেছো সেখানে তোমরা কোনোদিনও থাকুনি, আর তোমাদের কেউ চেনেও না। কে 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 সেই গ্রামে গিয়েছিল বাবু? খবরদার একটা মিথ্যা কথা বলবে না। তোমাদের সত্যি পরিচয়টা দাও দেখি। এই যে এখন তোমাদের ঘরে আটকে রেখেছি না, এরপর কিন্তু সত্যি ঘরে আটকে রাখবো না। কি বলেছিলাম? নদীতে লাশ ভাসবে। আমাদের অপরাধটা কি বাবু, সেটাই তো আমরা বুঝতে পারছি না। এখনো সত্যি কথা বলো, তোমরা কে? আমরা আমরা তো গ্রামের গরিব শরীব মানুষ বাবু, সে কথাটা তো বুঝতেই পারছেন। তোমরা কে সেটা আমি বুঝতে না পারলেও তবে এটা বুঝতে পেরেছি যে তোমরা এখানে কাজ করতে আসোনি আর পেটের দায়ও আসেনি। বলো তোমাদের কে পাঠিয়েছে? কে 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 পাঠাবে বাবু? চুপ! একেবারে শেষ করে ফেলবো, খুন করে ফেলবো। বাবু, আমরা গ্রামের অবলা মানুষ, আমাদের খুন করে ফেলে, আমাদের মেরে ফেলে। যদি আপনি শান্তি পান তাই করেন, আমাদের মেরে ফেলেন। শোনো, তোমরা এখানে কেন এসেছো না সেটা আমি জানি, আর ওই ঘরটার দিকে কেন যাও সেটাও আমি জানি। তোমরা যে খেলা খেলতে এসেছো না, সেই খেলায় কিন্তু তোমরা জিতবে না। শোনো, মুখে এত কথা না বলে না কাজের কাজটা করে দেখাও। এমনিতেই তো এবার আজকে সন্ধ্যেবেলা অন্য খেলা আছে, সেই খেলা শেষ করে এই খেলাটাও শেষ করে দিও। কথায় বলে না, শত্রু শেষ রাখতে নেই। কি হয়েছে বাবু? আমাদের কিন্তু খুব ভয় করছে বাবু, আমরা কোনো অন্যায় করিনি বাবু, কোনো অন্যায়। হোমা, সন্ধ্যেবেলা কি খেলা হবে গো? যার খোঁজে এসেছো আজ তারই শেষ দিন। চমকে উঠলে যে, কি ব্যাপার? চমকালে কেন? তোমাদের আসল পরিচয়টা এখনো আমি পাইনি। তোমাদের আসল পরিচয়ের আমি এখন অপেক্ষায় আছি, আর তোমাদের আসল পরিচয়টা আমি যা অনুমান করেছি তা যদি হয় তাহলে। আসল পরিচয়? কি আমাদের আসল পরিচয় বাবু? কতবার তো আমরা বলছি আমরা গ্রামের গরিব মানুষ, আপনি তো বিশ্বাস যাচ্ছেন না। তাহলে আপনিই বলুন আমাদের আসল পরিচয় কি? আর কাদেরকে আমাদের গ্রামে খোঁজ নিতে পাঠিয়েছেন বাবু? আমরা তো ঘরের বউ, কজন আমাদের সম্বন্ধে জানে বাবু? কেউ বলতে পারবেন না বাবু। শোনো, তোমরা যার খোঁজে এসেছো না তাকে তোমরা জীবন্ত ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। আর এখন একথাও বলে দিচ্ছি, আজই তার শেষ দিন, আর মাত্র কয়েক ঘন্টা। তারপরে বর সেজে নদীর বুকে বিয়ে করতে যাবে সে। বিয়ে করতে যাবে? কেন, বিয়ে করতে যাবার কথা শুনে কষ্ট হচ্ছে? তোমার আবার তো রসিকতার কি হলো? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে তোমার একেবারে রসের কথা উতলে ওঠে। এই দেখো, এর মধ্যে আবার রসের কথা কোথায় দেখলে? এত কষ্ট করে ওরা যাকে খুঁজতে এসেছে আর ওদের যে পাঠিয়েছে সে যখন শুনবে যে পাখি উড়ে গেছে, তখন খারাপ লাগবে না? পাখি উড়ে গেছে? হ্যাঁ, পাখি উড়ে তো যাবে, না হলে বন্দুকের গুলিতে উড়ে যাবে। তো উড়ে তো যাবে, বুঝলে? ঠাকুর, আমি যেন মাথা ঠান্ডা রাখতে পারি। ঠাকুর, আমাকে বুদ্ধি দাও, আমাকে শক্তি দাও। আমার হাত পা কাঁপছে, আমার পায়ের তলাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর কয়েক ঘন্টা পরে রোহিতকে খুন করে ফেলবে। রোহিত এখনো পর্যন্ত আমার থেকে মাত্র 2-1 হাত দূরে ওই ঘরটাতে রয়েছে, অথচ ওর সাথে আমার এখনো দেখাই হলো না।
আমি অনেক সময় ইচ্ছে করে জোরে জোরে কথা বলেছি, যাতে ওর কানে আমার গলা পৌঁছয়। ও কি আমার গলা শুনতে পেয়েছে, চিনতে পেরেছে? নাকি স্বপ্নেও ভাবতে পারছে না যে আমরা এখানে আসতে পারি? কিন্তু যাই হোক না কেন, যেমন করেই হোক, রোহিতকে বাঁচাতেই হবে। বাঁচিয়ে এখান থেকে ফেরত নিয়ে যেতেই হবে। যে করে হোক আমি ওকে বাঁচাবো, এখান থেকে বের করে নিয়ে যাবো।